আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি খুদের খিচুড়ি। রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক আমি কিভাবে করে আজকে খুদের খিচুড়ি রান্না করেছি। আর খুদের খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি মিষ্টি কুমড়া, তারপরে নিয়েছি আমি এখানে গাজর, এবার এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণ আলু, তারপরে নিয়েছি এখানে আমি পটল এবং নিয়েছি বরবটি। এখানে আমি 5 রকমের সবজি নিয়েছি আর এই সবজিগুলো ছোট ছোট টুকরো করে কেটে তারপরে ছেঁচে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা সবগুলোই আমি ভালোভাবে ছেঁচে নিয়েছি। আর এখানে আমি গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি এখানে মরিচের গুঁড়া পরিমাণ মতো, এবার হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এবার এই মশলাটাকে একটু আমি পানি দিয়ে গুলিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর গুলানো হয়ে গেলে মশলাটাকে আমি 10 মিনিটের মতো রেখে দিব এভাবে করে। এবার চলে যাচ্ছি আমি পুরোপুরি রান্নাতে। প্রথমে এখানে আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এরপর এখানে আমি ছেঁচে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ এই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে এরপর এখানে আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি মশলা কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি খুদ অ্যাড করে দিব। আর খুদের চালটা আমি আগের থেকে ধুয়ে ভালোভাবে ঝরিয়ে রেখেছিলাম। এবার চালটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কষিয়ে নিয়েছি। আর চুলার জালটা কমিয়ে দিয়েছি ইতিমধ্যে। কমিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচে না লেগে যায়, সেই দিকটা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে খুদের চালটাকে কষিয়ে নিয়েছি। যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি সবজি অ্যাড করে দিচ্ছি। যেই সবজি আমি পাটায় ছেঁচে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে। সবজি দিয়ে দেওয়ার পরে আরো কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। প্রয়োজন হলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। আমি এখানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে চালের সঙ্গে সবজিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে চালের কালারটা। যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে পুরোপুরি রান্নার জন্য আমি এখানে পানি অ্যাড করে দিব। পানিটা আমি একটু পরিমাণ মতোই দিয়েছি, পরিমাণে একটু বেশি পরিমাণ পানি দিয়েছি কারণ খিচুড়িটা যেহেতু একটু নরম হবে এর জন্য ওইভাবেই পরিমাণ করে পানি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে দিচ্ছি। নাড়া দেওয়ার পরে এর পর্যায়ে আমি অ্যাড করে দেব এখানে টমেটো আর ধনিয়া পাতা। টমেটো আর ধনিয়া পাতা একসঙ্গেই দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর পুরোপুরি রান্নার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলার জালটা কমিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। ঠিক এরকম নরম হবে, কারণ এরকম নরম হলে খিচুড়ির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ইতিমধ্যে খিচুড়ি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের সবজি দিয়ে খুদের চালের খিচুড়ি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।